একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে লব্ধি প্রাবল্য নির্ণয় করে। একটা বর্গক্ষেত্র আছে যার চারটা কোণায় চারটা চার্জ রাখা আছে, ঠিক আছে, এরকম এরকম। তোমাকে বলছে সেন্টারে প্রাবল্য কত। ওকে, সেন্টারে প্রাবল্য মানে কি, তুমি বর্গের দুইটা কর্ণ আঁকো। কি করবেন আপনি? আপনি বর্গের দুইটা কর্ণ আঁকবেন, এই একটা কর্ণ, ঠিক আছে, এই আর একটা কর্ণ। এই কর্ণ দুইটার যে ছেদবিন্দু সেটাই কিন্তু সেন্টার, রাইট? তাহলে এখানে যদি আমাকে প্রাবল্য বের করতে বলে আমি কি করব? এখানে +1 কুলম্ব মানের একটা চার্জ বসাবো। এখন তুমি একটু চিন্তা করো, এই 20 কুলম্ব মানের চার্জ এই 1 কুলম্বকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে। কোন দিক বরাবর ভাইয়া? এই দিক বরাবর। নাম দিলাম E1। এই E1টা কি? E1টা হলো 20 কুলম্ব মানের চার্জের জন্য প্রাবল্য। দ্যাট মিন্স আমরা E1 দিছি কোনটাকে? 20 কুলম্বের জন্য যে প্রাবল্য সেটা হলো E1। তাহলে E1 এর মান কত হবে ভাইয়া? খুবই ইজি, 1/4πε0 ইন্টু 20 ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কত বলতো? এই যে ডিস্টেন্সটা 20 কুলম্ব থেকে 1 কুলম্ব বা যে পয়েন্টে প্রাবল্য বের করবো সেটার দূরত্ব কত হবে? এই কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, কারণ বর্গের কর্ণগুলা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমার বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, এই কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হলো 10√2। এই ডিস্টেন্সটা কত হবে? ওই 10√2 বা কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। দ্যাট মিন্স এই যে ডিস্টেন্সটা এইটা হবে ভাইয়া 10√2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 5√2। ওকে, এটা যদি 5√2 হয়, এটাও 5√2, এটাও 5√2, এটাও 5√2, প্রত্যেকটা সমান হবে। তার মানে এখানে আমার চার্জ থেকে যে পয়েন্টের প্রাবল্য নির্ণয় করব তার দূরত্ব হলো 5√2। তার ডিস্টেন্সটা তুমি বসায় দাও 5√2 তার উপর স্কোয়ার্ড। সো এটা হলো সেন্টারে 20 কুলম্বের জন্য প্রাবল্য, যেটা ডিরেকশনটা এই দিক বরাবর। ওকে, সিমিলারলি 15 কুলম্ব মানের চার্জ এই 1 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে। কোন দিক বরাবর? এই দিক বরাবর। সেটার নাম দিলাম E2। তাহলে E2টা কি? 15 কুলম্বের জন্য সেন্টারে প্রাবল্য। তাহলে 15 কুলম্বের জন্য সেন্টারে প্রাবল্য কত হচ্ছে? E2 ইজ ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু 15 ডিভাইডেড বাই 5√2 তার উপর স্কোয়ার্ড। ঠিক আছে, কারণ ডিস্টেন্স তো আমার 5√2। ওকে, এবার আসো 30 কুলম্ব। 30 কুলম্ব কি করবে? এই সেন্টারে থাকে 1 কুলম্বকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে। কোন দিক বরাবর? এই যে এই দিক বরাবর। এটার নাম দিলাম কি? এটার নাম দিলাম E3। তাহলে E3টা কি? এই 30 কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য, সেটার মান কত হবে? তাহলে দেখেন 30 কুলম্বের জন্য প্রাবল্য E3 হবে 1/4πε0 ইন্টু 30 ডিভাইডেড বাই ডিস্টেন্স তো 5√2 তার উপর স্কোয়ার্ড। এবং ফাইনালি আমরা আরো একটা প্রাবল্য পাবো, সেটা হলো 10 কুলম্বের জন্য। 10 কুলম্বের জন্য এইখানে এই সেন্টারে প্রাবল্য কত হবে? নাম দিলাম E4। 10 কুলম্বের জন্য সেটা কত হবে বলো? 1/4πε0 ইন্টু 10 ডিভাইডেড বাই 5√2 তার উপর স্কোয়ার। ডিরেকশনটা কোন দিক হবে? 10 কুলম্ব এই 1 কুলম্বকে অবশ্যই বিকর্ষণ করবে। কোন দিক বরাবর? এই দিক বরাবর। সো ডিরেকশন যেটা E4 সেটা হবে এই দিকে। ওকে, সো আমরা চারটা প্রাবল্যের মান জানি, চারটা প্রাবল্যের ডিরেকশন আমরা জানি। আমাদের কি লাগবে? আমাদের লাগবে লব্ধি প্রাবল্য। ওকে, সো বলেন তো এই প্রাবল্যগুলোর মধ্যবর্তী কোণ কত? বর্গের কর্ণগুলা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সো আপনার কাছে চারটা প্রাবল্য আছে বা চারটা ভেক্টর আছে। একটা কাজ করতেছে এই দিক বরাবর E1, একটা কাজ করতেছে এই দিক বরাবর E2, একটা কাজ করতেছে এই দিক বরাবর E3 এবং আরেকটা কাজ করতেছে এই দিক বরাবর E4। প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আপনার কি করতে হবে? এই চারটার লব্ধি বের করতে হবে। কেমনে বের করবেন ভাই? লম্বাংশ উপপাদ্য। চলো পরের পেজে চলো। ভাইয়া যদি এখানে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? আরে সরি, কই গেল? হ্যাঁ পাইছি। যদি এখানে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করা হয়, বলেন সিনারিও কেমন হবে? ছবি আঁকেন। এই একটা, ঠিক আছে, আর এই আর একটা। ওকে, এরকম আমার E1 ছিল কোন বরাবর? এই বরাবর ছিল E1। ঠিক আছে, এই বরাবর ছিল E2, এই বরাবর ছিল E3 এবং এই বরাবর ছিল E4। ধরো আমরা E2 বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। কোন বরাবর? E2 বরাবর। ওকে, তাহলে আমরা ধরলাম আমাদের যে লব্ধি প্রাবল্যটা, সেই লব্ধি প্রাবল্য এই বরাবর কাজ করতেছে E নেট এবং সেটা কাজ করতেছে E2 এর সাথে থিটা কোণে। ধরছি আমরা, এটা সমস্যা নেই তো ধরতে। ঠিক আছে, যে আমাদের যে লব্ধি প্রাবল্য E নেট সেটা E2 এর সাথে থিটা কোণে কাজ করতেছে। ওকে, এখন E2 এর সাথে E3 এর অ্যাঙ্গেল কত? ক্লিয়ারলি লিখে দিই। E2 এর সাথে E3 এর অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি।
ঠিক আছে, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, E2 থেকে E3 এর অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কেন চিন্তা করতেছি? কারণ তুমি যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নাও তখন তোমার অ্যাঙ্গেলটাকে নেগেটিভ বসানো লাগবে, ওই ঝামেলার দরকার নাই। অ্যাঙ্গেল সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নাও, দ্যাট উইল বি মোর কনভিনিয়েন্ট। ওকে, E2 এর সাথে E4 এর অ্যাঙ্গেল কত হবে? দেখো এখানে 90, এখানে আরো 90, দ্যাট মিনস 180 ডিগ্রি। ওকে, E2 এর সাথে E1 এর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কত হবে? E2 এর সাথে E1 এর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হবে এইটুকু 90, এইটুকু 90, এইটুকু আরো 90, মানে 270 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল নেওয়া শেষ। এবার E2 বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করো। দেখো E2 বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে, ঠিক আছে, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে কি হবে বলেন? যদি অ্যাপ্লাই করেন এখানে কি হবে? E2 বরাবর E2 রূপাংশ কত বলো? E2 cos 0। E2 বরাবর E3 রূপাংশ কত? E3 cos 90। E2 বরাবর E4 এর রূপাংশ কত? E4 cos 180। এবং ফাইনালি E1 এর রূপাংশ কত? E1 cos 270। এই যে একটা নির্দিষ্ট দিক বরাবর সবগুলো ভেক্টরের উপাংশের যোগফল কার সমান হয়? ওই সেম ডিরেকশন বরাবর লব্ধির উপাংশের সমান হয়। E2 বরাবর লব্ধির উপাংশ কত হবে? E net cos থিটা। ঠিক আছে, ভেক্টরে পড়ে আসার কথা, সো এটা আমরা লিখে রাখলাম। এটা আমরা কোন বরাবর অ্যাপ্লাই করলাম? লম্বাংশ উপপাদ্য E2 বরাবর। এবার কাজ হলো E2 এর লম্ব বরাবর অ্যাপ্লাই করা। দেখো E2 এর লম্ব বরাবর, E2 এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে পাই কি হবে বলেন তো? যেখানে যেখানে কজ আছে সেখানে সেখানে সাইন হয়ে যাবে। দ্যাট মিনস E2 sin 0 প্লাস E3 sin 90 প্লাস E4 sin 180 প্লাস E1 sin 270 ইজ ইকুয়ালস টু E net sin থিটা। ওকে, তুমি E1 E2 E3 E4 এগুলো সব কিছুর মান জানো। কেমনে জানো? এই যে এখানে আছে, এখান থেকে তুমি সবগুলোর মান বের করে ফেলতে পারবা। সো এই মানগুলো বসাইলে তোমার কাছে E net cos থিটার মান চলে আসবে, E net sin থিটার মান চলে আসবে। ঠিক আছে, তাহলে ধরেন আপনার কাছে E net cos থিটা আসছে, E net cos থিটা, এটার নাম দিলেন আপনি 1 নম্বর সমীকরণ, যে মানটা পাইছেন। আপনি E net sin থিটাও পেয়ে যাবেন, পাইছেন E net sin থিটা, এটার নাম দিলেন 2 নম্বর সমীকরণ, যেই মানটা আসবে। এইবার আপনি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করেন, 2 ডিভাইডেড বাই 1, তাহলে কি হচ্ছে? E net sin theta divided by E net cos theta is equals to something divided by something. So এখান থেকে E net কাটাকাটি চলে যাবে, থাকবে কি? tan theta. So tan theta is equals to something, এখান থেকে tan ইনভার্স করলে তুমি থিটার মান পেয়ে যাবা। থিটার মান তুমি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাই দাও, থিটার যে মানটা সেটাকে তুমি বসিয়ে দাও 1 নাম্বার সমীকরণের মধ্যে, তুমি সেখান থেকে E net এর মানও পেয়ে যাবা। ঠিক আছে, এগুলো ক্যালকুলেশন, এগুলো তোমরা পারবা, এগুলো করে আর আমি সময় নষ্ট না করি, সামনে আগাই। ঠিক আছে, দেখো এটা বুঝছো কিনা, নিয়ম বুঝছো কিনা? সো আমাদের কাজ আগের মতোই, নতুন কিছু না। আমরা প্রত্যেকটা চার্জের জন্য ওই পয়েন্টে প্রাবল্য বের করব, দেন সেই প্রাবল্যগুলো লব্ধি বের করব। যদি 2 এর অধিক প্রাবল্য হয় তখন অবশ্যই লম্বাংশ উপপাদ্য তোমাকে অল্প সময়ের মধ্যে লব্ধি বের করে দিতে পারবে। তুমি এখানে সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারো, বাট দ্যাট উইল বি ভেরি লেন্দি, কোনো দরকার নেই। লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করো, খুব ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা?